ডিয়ার ফ্রেন্ডস, মলয়দে হ্যাঁ, টপিকটা ঠিকই পড়েছেন। পাকিস্তান ইন প্যানিক মোড। কারণ ইন্ডিয়া ট্রাই সার্ভিস মিলিটারি এক্সারসাইজ করতে যাচ্ছে, যেটা সার্ক্রিক অঞ্চলে, এবং সেখান থেকেই পাকিস্তান তাদের যে বিভিন্ন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ইজ অন হাই অ্যালার্ট হওয়ারই দরকার। কারণটা হচ্ছে, যখন তুমি কাউকে সুড়সুড়ি দেবে তখন তো তোমাকে অ্যালার্ট থাকতেই হবে। আচ্ছা, এবার দেখে নিই যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে। দেখুন, ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্ট্রি কয়েকদিন আগে একটা নোটাম জারি করেছে। সেই নোটামটা জারি করা হয়েছে সার্ক্রিক অঞ্চলে, যে সেখানে একটা টাই সার্ভিস মিলিটারি এক্সারসাইজ করা হবে। সেটা কন্ডাক্ট করা হবে অক্টোবরের 30 তারিখ থেকে নভেম্বরের 10 তারিখ, 10 দিনের। সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানে যে নোটামটা জারি করা হয়েছে সেটা কিন্তু আপ টু 28,000 ফিট, যেটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট এবং খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই যে মিলিটারি এক্সারসাইজ, এটার নাম দেওয়া হয়েছে ত্রিশূল। এখানে আমাদের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স তিনজনই এখানে পার্টিসিপেট করবে। এবার ডিফেন্স মিনিস্ট্রির থেকে বলা হয়েছে যে এই যে এক্সারসাইজটা করা হবে, এই এক্সারসাইজটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া তাদের অপারেশনাল প্রিপেয়ারনেস, তাদের ডিফেন্সিভ এবং অফেন্সিভ ক্যাপাবিলিটি দেখতে চাইছে, এবং এটা একটা রুটিন। এটা ছাড়া কিন্তু অন্য কিছু না। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। সেই মজার ব্যাপারটা হলো এই যে নোটামটা জারি করা হলো, এইটা জারি করা হলো কিন্তু আমাদের যে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংজির একটা বক্তব্যের ঠিক পরেই। কি হয়েছিল, কয়েকদিন আগে আপনারা জানেন, বিভিন্ন পত্রপত্রিকা এবং টিভিতে এসেছে যে রাজনাথ সিং পাকিস্তানকে সতর্ক করেছে যে পাকিস্তান যদি সার্ক্রিক অঞ্চলে কোনো রকমের মিস অ্যাডভেঞ্চার করে, তাহলে তার সমুচিত এবং যোগ্য জবাব দেওয়া হবে। এইবার অ্যাকচুয়ালি মিস অ্যাডভেঞ্চার বলতে এখানে রাজনাথ সিং কি বোঝাতে চেয়েছে? এখানে যেটা বোঝাতে চেয়েছে যে ইন্ডিয়ান যে ডিফেন্স ইন্টেলিজেন্স, তারা যে ইনপুটটা পেয়েছে, সেখানে বলা হচ্ছে যে পাকিস্তান সার্ক্রিক অঞ্চলে তাদের মিলিটারি বিল্ড আপ র্যাপিডলি গ্রো, এবং সেটা কিন্তু স্বাভাবিক নয়। এবং সেখান থেকেই একটা তো পারসেপশন তৈরি হয় যে পাকিস্তান নিশ্চয়ই কোনো না কোনো কিছু একটা করার চিন্তা ভাবনা করছে। আর এটা নতুন কিছু নয়, পাকিস্তান এর আগে এরকম কাজ করেছে। আপনি যদি দেখেন, আমরা ওদের সাথে অলরেডি 4টে মেজর ওয়ার আমরা যুদ্ধ করেছি, এবং প্রত্যেকটাতে আমরা জয়লাভ করেছি। এবং লাস্ট যে মিডস অ্যাডভেঞ্চার তারা করতে চেয়েছিল, সেটা হচ্ছে কার্গিলে, এবং সেখানেও আমাদের ভারতীয় জওয়ানরা তাকে সমুচিত জবাব দিয়েছে। এবার তারা যে ফার্দার এই ধরনের কিছু করবে না, তার কি গ্যারান্টি আছে? তার তো কোনো গ্যারান্টি নেই। এখন এখানে ব্যাপারটা হচ্ছে, এই সার্ক্রিক অঞ্চলটা কেন সার্ক্রিক অঞ্চলটাকেই তারা বেছে নিতে চাইছে? দেখুন, সার্ক্রিক যে অঞ্চলটা, এটা কিন্তু একটা জনমানব শূন্য অঞ্চল, এবং এই সার্ক্রিক অঞ্চলটা একটা মার্শাল ল্যান্ড বিটুইন গুজরাট অ্যান্ড সিন্ধ প্রদেশ অফ পাকিস্তান। এবং সেখান থেকেই পাকিস্তান হয়তো ভাবছে যে এখানে যেহেতু কেউ নেই, কোনো জনবসতি নেই, তারা এটাকে আরামসে অকুপাই করে নেবে, কিছুটা অংশ হলেও অকুপাই করে নেবে। এবার সেইখান থেকে যদি দেখা যায়, তাহলে কিন্তু সিকিউরিটি পয়েন্ট অফ ভিউতে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং এই যে টাই সার্ভিস যে এক্সারসাইজটা হবে, এটা কিন্তু সেটাই ঝালিয়ে নেওয়া হচ্ছে যে আমাদের প্রিপারেশনটা এখানে ঠিক কি পজিশনে আছে। এখানে ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে সেই বক্তব্যটাই ক্ল্যারিফাই করা হয়েছে যে এখানে আমাদের যে অপারেশনাল প্রিপেয়ারনেসটা কতটা, সেটা এখানে কিন্তু ঝালিয়ে নেওয়া হবে এই এক্সারসাইজের মাধ্যমে, যে 10 দিনে এক্সারসাইজ হবে, যে আমরা এখানে কতটা প্রস্তুত, আমাদের এখানে অপারেশনাল প্রিপেয়ারনেস কেমন, আমাদের ডিফেন্সিভ ক্যাপাবিলিটিস কেমন, আমাদের অফেন্সিভ ক্যাপাবিলিটিস কেমন। হ্যাঁ, যাতে যদি পাকিস্তান এই সার্ক্রিক অঞ্চলে কোনো ধরনের মিস অ্যাডভেঞ্চার করে, আমরা যেন তার একটা সমুচিত এবং যোগ্য জবাব দিতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।